ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতার মুকুট যেন আর একটু হলেই খুলে যাচ্ছিল। সংসদে দাঁড়িয়ে কাঁপছিলেন তিনি, ক্যামেরার সামনে মুখ গম্ভীর, চোখে উদ্বেগ। ইসরায়েলের সংসদে বিরোধী দলগুলো উঠিয়ে এনেছিল এমন একটি প্রস্তাব যা পাশ হলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ত নেতানিয়াহুর সরকার। সংসদে চলছিল এক শ্বাসরুদ্ধকর ভোটাভুটি। ৫৩ জন পক্ষে, ৬১ জন বিপক্ষে। মাত্র ৮ ভোটে বেঁচে গেলেন নেতানিয়াহু। কিন্তু এই বেঁচে যাওয়া শুধু বেঁচে যাওয়া নয়, নেতানিয়াহুর জন্য একটি অশনি সংকেত। সময় ফুরিয়ে আসছে, পতন অনিবার্য। যদিও এই ভোট ব্যর্থ হওয়ার ফলে বিরোধীদের আবারও একই ধরনের বিল আনতে ৬ মাস অপেক্ষা করতে হবে। নেতানিয়াহু জানেন হাতে সময় খুব কম। ভাবতে থাকেন কি করলে আবার নিয়ন্ত্রণ ফিরে পাব। ভাবতে ভাবতেই মাথায় আসে এক দুঃসাহসী পরিকল্পনা। যদি এখনই যুদ্ধ লাগিয়ে দেই? হ্যাঁ, একটা যুদ্ধই পারে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে, বিরোধীদের কণ্ঠ থামাতে, আর জরুরি পরিস্থিতিতে আবার তাকে গদিতে বসাতে। পরদিনই আকাশে উড়ে যায় ইসরায়েলি ড্রোন। টার্গেট ইরান। বিশ্ব স্তব্ধ, মিডিয়া বিভ্রান্ত। কিন্তু নেতানিয়াহু ঠিক জানেন এই যুদ্ধই তাকে ফিরিয়ে এনেছে নিয়ন্ত্রণে। কিন্তু যুদ্ধটা শুধু বাইরে নয়, ভেতরেও চলছিল আরেক লড়াই। নেতানিয়াহুর সরকার আসলে ঝুলে আছেন চরমপন্থী ধর্মীয় দলগুলোর ঝুলন্ত সমর্থনের ওপর। ওদের ছাড়া তিনি কিছুই নন। ইসরায়েলের সব সুস্থ তরুণদের জন্য সেনাবাহিনীতে যাওয়া বাধ্যতামূলক, কিন্তু ধর্মীয় ছাত্ররা বছরের পর বছর ছাড় পাচ্ছে। আর এদিকে গাজায় ২০ মাস ধরে আগ্রাসনের পর সেনাবাহিনীর দরকার বাড়ছে। তাই নেতানিয়াহুর দল চায় এবার এদেরও যুদ্ধে নামাতে হবে। কিন্তু উগ্র ধর্মীয় দলগুলো হুমকি দেয়, যদি আমাদের ছেলেদের ছাড় না দেওয়া হয় তাহলে সরকার ভেঙে যাবে। ভোটাভুটির আগে হঠাৎ খবর আসে ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতায় বসেছে সরকার। ১২ জুন বেশিরভাগ ধর্মীয় দল সিদ্ধান্ত নেয় আর সরকার ভাঙবে না। আর ঠিক তার পরদিনই ইরানের উপর বেপরোয়া হামলা চালিয়ে বসে ইসরায়েল। নেতানিয়াহুর সরকার টিকে গেলেও সেই ভিত্তি খুবই নড়বড়ে। আর যদি কোনোদিন ধর্মীয় দলগুলো মুখ ফিরিয়ে নেয়, তাও যুদ্ধ থামবে না। কারণ ওদের লড়াই যুদ্ধ থামানোর জন্য নয়, ওরা শুধু চায় তাদের ছেলেরা যেন যুদ্ধে না যায়। এবার গাজার কথায় আসি। নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন ইসরায়েল গোপনে গাজায় এক সন্ত্রাসী দলকে অস্ত্র দিচ্ছে। এই দলটি ত্রাণকর্মীদের হত্যা করছে, ত্রাণ ছিনিয়ে নিচ্ছে। আর সেই অপরাধ চাপানো হচ্ছে সাধারণ গাজার মানুষের উপর। তাদের সন্ত্রাসী বানিয়ে তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়, যাতে কেউ গাজাবাসীর পাশে না দাঁড়ায়, যাতে বিশ্ব মনে করে ফিলিস্তিনিরা নিজেরাই অযোগ্য। এটাই নেতানিয়াহুর খেলা। আগুন লাগিয়ে আবার আগুন নেভানোর নাম করে দখল। গাজা, ইয়েমেন, সিরিয়া, লেবানন আর এখন ইরানেও আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল। এই আগ্রাসনের পেছনে যেসব চরমপন্থী গোষ্ঠীকে পোষা হচ্ছে, একদিন তারাই যদি নেতানিয়াহুর দিকে ছুরি চালায়, এই দুধকলায় পোষা অন্ধ আগুন শেষে এসে নিজের ঘরেই জ্বালিয়ে দিতে পারে। একজন নেতা যার মাথায় ছিল পতনের ভয়, আর সে ভয় ঢাকতে তিনি জ্বালিয়ে দিলেন একটা যুদ্ধ। এই যুদ্ধটা শুধু অন্যদের বিরুদ্ধে নয়, এটা ছিল নেতানিয়াহুর নিজের ভেতরের যুদ্ধ। আর তাতে গোটা মধ্যপ্রাচ্যই পুড়ে যাচ্ছে। এক নেতার টিকে থাকার লড়াইয়ে গোটা অঞ্চল আজ বারুদের স্তূপে। এ কি কৌশল নাকি পাগলামো? এই গল্প শেষ নয়। নেতানিয়াহু টিকে আছেন, কিন্তু কতদিন? আর মধ্যপ্রাচ্য, সে তো প্রতিদিন নতুন আগুনে পুড়ছে। এই আগুন কি নিভবে নাকি আরো ছড়াবে, সেটা সময়ই বলে দেবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.